যে দিয়ে দিলাম কচুর ফুলটা। এই যে এইভাবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর মধ্যে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। তো এগুলা কে কে চিনেন বলেন তো? আর এগুলোর নাম হচ্ছে কচুর ফুল। তো অনেকে হয়তো খেয়েছেন, অনেকে হয়তো খাননি। তো আমি বহুবার খেয়েছি। এই কচুর ফুলটা কিন্তু খেতে অনেক মজা লাগে। তো আমি এইভাবে ছোট ছোট করে সুন্দর করে কেটে নিয়েছি। আর ভিতরে কিন্তু এরকম একটা মানে না কেমন একটা ফুল মতো থাকে। তো সেটা ফেলে দিয়ে আমি এভাবে সুন্দর করে ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন ধুয়ে নিয়ে তারপরে বাকি প্রসেসটা দেখাচ্ছি আপনাদেরকে। নিয়েছি, এখন একটু হলুদ দিয়ে আর একটু পানি দিয়ে সেদ্ধ করে নিব। তো এই যে এইভাবে আমি সুন্দর করে কিন্তু ভাপ দিয়ে নিলাম। এখন পানিটা ঝরিয়ে নিব। তো আমি দিয়ে দেব কিছু মরিচ, কিছু পেঁয়াজ, এইভাবে কিছু রসুন কোয়া করে কেটে নিয়েছি। আর দিব হলুদের গুঁড়া, দিয়ে দেব পানি। তো আমি এখন সুন্দর করে ঢেকে দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নিব। তো আমি লবণ দিতে ভুলে গিয়েছিলাম, লবণটা এখন আমি দিয়ে দিলাম। চিংড়ি মাছটা ভেজে নিব, তো একটু তেল দিয়ে দিলাম। তো আমি এখন চিংড়ি মাছটা দিয়ে দিব। তো আমার কচুর ফুলটা কিন্তু এই যে একদম গলে গেছে। এখন আমি এখানে চাইলের গুঁড়ি ব্যবহার করব। এই যে এইভাবে এটা যতক্ষণ আঠা না হয়ে আসতেছে আমি যতটুকু লাগে ততটুকুই দিব চাইলের গুঁড়ি। এই যে চিংড়ি মাছ যেখানে ভেজেছিলাম ওখানেই তেল দিয়ে দিলাম। আমি দিয়ে দিলাম রসুন কুচি, পেঁয়াজ কুচি, একদম লাল লাল করে ভেজে নেব। একটু গোটা জিরা আমি এই যে দিয়ে দিলাম কচুর ফুলটা। তো ফাইনালি কিন্তু আমার কচুর ফুলটা হয়ে গেল। এখন গরম গরম ভাতের সাথে এই কচুর ফুলটা খেতে যা মজা লাগবে। আমি একটু লবণ চেখে দেখব, একটু লবণ দেখবো যে ঠিক আছে কিনা। মজা হয়েছে। এখন গরম গরম ভাতের সাথে খেতে হবে এই কচুর ফুল ঘন্ট। আর আপনারাও তো দেখলেন, ঠিক এইভাবে কচুর ফুলটা কিন্তু ঘন্ট করে খেয়ে দেখতে পারেন, অনেক মজা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।